ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়, ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাইবেন কে বাড়াদ? আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ পড়া সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইসে, বেলা অহন বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কাটলায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুক বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছেন আর ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ যখন ওখানে কুপ দিয়ে মালা না, এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে ক্ষেত। আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা করলেন আরেকটা। তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হইছে কয়টা? কথা না কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাহলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অহন পর্যন্ত সমান সমান, জাতাজাতি লাগলে এইটা যেইটা একটা হইব। হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কিতা করে, পয়লা গুসলিংডিটা দিয়ালা দিয়া সেইটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইডে? এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি, নেই কারবার আসেনি। এবারে কূপ দিয়ে আলাইছে কিন্তু ডাবাইয়া। এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা। এখন লাইলটা গেল গা হেবাড়ার জায়গা, তো তুমি খেত করবা কেমন? তোমার লাইল কো আমরা ওই ফহিরের তারার মতো, ফহিরের এক গুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা নাচাইতে আছে। বউয়া কয় কি তেতা করেন কি রে? 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লিতাম ফাড়াম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফা? রাস্তা হলো মানুষের আরনের লেগিয়া। আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান, তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন, আপনি 3 ফার বাঁধছেন। এই ফারও তো সরকার বান্ধা গেছে, এখন যখন ক্ষয় হইছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে। এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, ভাঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওহন যে মানুষ এক ফাও আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না। আপনি কি মনে করেন গোনা কিছু হইব? আন্তাজ হয়নি, কতক্ষণ আন্তাজ হয়নি, গোনা হইব নিও আপনার বাহের। এটা ফহিরফা, এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের, দরফনারায়ণপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা, আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গালাই না, আর ওখানে ইট্টি বেড়িয়ে পড়তে আছে। ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী, হেবারে হাসপাতালও নিব, রিক্সাটা নিতে পারে না, 4 জনে কুলো করে রুগীটা এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো। আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো, কিয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব, রিক্সাওয়ালাও বিচার দিব, যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব, ঠিক কিনা? মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন, এটি বুঝহীনকরণ লাগতো না। এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি? আপনি নাগাইশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন, আটকা মনে পড়ছে। আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম, আমি তো কমালা মরে যাই, হুজুরের কাছে মাপ চাই। আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন, আপনি টেহার টেবিল উপরে যে টেহা রাখছেন, আপনি তো ঘুমাইলেছেন, আমি হেনতে 50 টাকা সরাই লেছিলাম, হুজুর আটকা মনে পড়ছে, আমি মাপ চাই, আপনি কিন্তু মাপ করে দেন, অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই। আমি ধত মিয়া
50 টাকা খাইলে গেছেন, এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে? এটা আমি মনে রাখছি না, টেহাও দেওয়ান লাগতো না, আমার মনে কোনো কষ্ট নাই। এখন কি আর কোনো গোনা আছে? কত গোনা আছে? কিন্তু আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন, আপনি আমার কাছে কইছেন শেষ, কিন্তু রাস্তারই একটা গড় লয়ে গেছেন গা। রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন। আপনার গোবরের সেনা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না। আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন, একটা 5 দিচ্ছেন না। আপনি গোনা মাপ চাইতেন, চাইলেও মাপ চাউন না, জায়গা নাই। ঠিক কিনা? আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালাম, তো আপনি ভাঙছেন 3 বছর আগে, মাপ চাইবেন 3 বছর পরে, এর ভিতরে যে 5 জন মরে গেল, তার কাছে মাপ চাইবেন কেমনে? আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না। আপনি তো এটা গোনায় মনে করেন না। আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা, আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লইলে গোনা। আরে নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম, কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই, প্রশ্ন করার অধিকার নাই। কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন, রাস্তার ইট নিছেন, আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে। ঠিক কিনা কও? মস্কারা মনে করছেন আপনি, তো এটা গোনায় মনে করেন না। আরেকবার কইছি কি, তো তুমি যে রাস্তার ইট রয়েছে খেতেছ, তোর বাহের রাস্তার ইট আমি দিতেছি, অশুভ তুই ডাক দিয়া শোনাইতেছ মানুষের, আমি তোর বাহের রাস্তাটা আমি ইট নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ, তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে। আপনি যে নিতেছেন আপনার বাপের, আপনার বাহার। এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ। বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো। আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরা হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসওয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়া ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও। আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফান আছে তারে বুটবুটি সটাই লাই বসবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা, হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানেও পাইতেন না। এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কাটাইব, ও জিফায় মাল কাটাইব, নফলে মাল কাটাইব। আপনি কবিরা গোনা কইরা রাখবেন, আর বইয়ে বইয়ে লাই লাইল্লাল্লাহ লাই লাইল্লাল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতার বেহতার লাগে নাকি আপনার কাছে? আল্লাহ রে মস্কারা ভাইসা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা, হুদা ভাত আর সালাদ না তরকারির লগে, আমার কথা কেন? আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদ না দিলে না মজা? তোমার ভাত আর সালাদ দিতে আছে, 3 বার আইনা দিছে সালাদ, মূলা ফইলা ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকে আইনা দিতে আছে। তুমি খালি সাইয়া রইছো এখানে ফেল কি তার তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ কই তরকারি খবর কি তা কই দেন না, সালাদ না মজা হয়েছে খান। আপনি কি খুশি হইবেন না সেট উঠবো? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে, এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে তোরা 3 বার জন হুদা সালাদের চাহিদারি করছ, সালাদার দেওয়ান লাগতো না, মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এটা বলা হ্যাঁ গিয়া কটা মূলা গছর গছর কামড়কে বাদ দিকে খাইয়াই দে ভাই। ও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলাউর লগে। হুদা ভাতের লগে ফলাউর লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইলো ফরজের লগে। ঠিক কিনা ক? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন, আরে জিকিরে কথা কইব, ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব, ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন, আশরাকে কথা কইব, ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, হুদা মজার মজা। হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না। ঠিক কিনা ক? হুদা তাহাজ্জুদের তো দরকার নাই, মজার না মজা কি, মজার না মজা কি কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত, ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন
না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ আওয়াজ কম। মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা হয় আর কি। পাগড়ি বান্ধন কি কারা কইছে? ঢাকাইশের হুজুরে কইছে না, রাসূল তো কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি পাগড়ি বান্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা কারি জীবনে পাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটটা গেল গা। আর যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা পাগড়ি বেঁধালাইস। কি বেঁধালেছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? পাগড়ি বান্ধব সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না পাগড়ি বান্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললা পাগড়ি বান্ধন সুন্নত? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছি, কইয়ালাইতাম নি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে, যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয় হুজুর জাননের আছে, এত যে নফল পড়লাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয় কত কিতাব পড়লাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুম ধরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে আমি একটা মরহুম মাহফিলে পড়ে গেছি কেউ, ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না, ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গুসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গুল, কবিরা দিয়ে গুল। ফরজ দিলে এবার কি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম, ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবির হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেক বেড়ার ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয়টা হয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছে নি রে, ফরজ একটাই রয়েছে, কবির হয়েছে 2টা। এবার আপনি কুবাইতে আছেন, কুবাইতে আছেন, কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেক বেড়ায় দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো 2টা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামড়টা। এখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া 2টা তুল্লা লাইছে, সগিরা না কবিরা? কবিরা কয়টা হয়েছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইলা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়ার, আপনারাও থাকতেন না,
থাকতেন না হাসতে হাসতে যেমনি গোনানি করতে আছেন আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন আপনি কি করতে আছেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছেন আপনি কি শুরু করছেন আপনি যে কবিরা খালি বাড়তে আছে ফরজ দোয়ার বাড়ে না এবার আটকা খবর আইছে হেই ক্ষেত ফানি সাইরা দিছে ট্রাক্টর আইব যার যার ক্ষেততে আইও কি আর জোহরের নামাজ এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংড়ি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে আব্বা আপনি করছেন কি ফরজ দোয়ার বাড়ে না কোনো মতে যে ফজর পড়ছিলেন জোহর গেছে বাদ আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন শয়তানে আইয়া বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এশার মাগরিবের নামাজ পড়া লাইবা আসর কাজা হইছে ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন চা খাইতে আছেন মাগরিবের আজান দিছে শরীরটা সর্দ হইয়া রইছে আপনি আর যান না এশার টাইমে যখন বাইতাইছেন আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না আর বাঁচবেন কয় বছর নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে আমি বাতরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি জগটা দিয়া পানিটা দিতে আসি কষ্ট হইতো না অন্তত ফরজটা পড়লেও কইরান দিয়া হইতালাইয়ান নামাজটা কাজা কইরেন না এমনি বুঝাইয়া কইছে কার কারা কেতা শুনে তারও বউরে উল্টাইয়া ধমক দিয়া লাইছে পরশু যে খিচ্ছিলাম মনে নাই মনে নাই অন করলাম হাসরাম দিয়া ধরালাম ধরুন না ফাইতি না ভিডিও এবার জাহান্নাম এবার যাইব আমার হাতন আছে হাতজি আমি কি জান দিয়ালা আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই কবিরা গোনা যে কয়টা হইছে শাহালো মুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা গিফট দেওয়ানের জায়গা নাই আব্বা আপনি এই আমুল দিলুই তো খবরও রওনা দিছেন কি এবার যার হিসাব পেতে করেন আর ওয়াজ লাগতো না তো ওয়াজ তো শেষ আপনি মরতেন না তা আপনি কবরও যাইতেন না আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো আপনার কবর আপনি হয়তো থাকবে আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই হেবারার কবর কেমনে যাইব হেবারা সেই চিন্তা ব্যান্ডা দুইটা বইয়া তাই ইজ্জত ফরনের লেগিয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আসো কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো এবার আমরা কি অলি হইতাম চাই ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ার লাগবো রেডি করে না জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে কি হইতে হবে কথা না কি হইতে হইব আল্লাহর অলি হন লাগবো আমি গত পরশুদিন হাদিসটা পড়ছি আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতা চাও তাইলে 4টা কাম করবা কয়টা 4টা কাম করলে তুমি অলি হইতা পারবা আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাখি আমরা তো মানুষ হুদুদি অলি কয় ওইলেও কয় না ওইলেও কয় ফিসাব মানি বাংলাদেশ অলি ফিসাব দেখলে কয় আল্লাহর অলি ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না ঠিক কিনা এরকম ফিসাবও বাংলাদেশও আছে নামাজ নিজেও পড়ে না মুরিদরাও কয় ফরন লাগতো না আসেনিও আমি একজন ফির সাহেবের নাম জানি অহন যদি আমি কই হগলে চিন্তা লাইবেন কচ্ছর কইরা জিব্বাড়ারে কামড় দিয়ে খাইটা লাইবেন এবারার মতো মানুষ এই কাম করছে এই কথা কইয়া আপনি জিব্বাড়া খাইটা লাইবেন এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই আইয়েন এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায় আনসা পরে এবারায় বইয়া শিক্ষা কয় আমরা ভাই বোন নাই আমি একলা সবই আমার নামে লেখা দিয়া যাইতাম নাউজুবিল্লাহ কইতাম না আয় ছেলে আয় বাবা একটু বসো কই যাও দাঁড়াও কই যে তালু তালা দিয়ে শোনা
সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা ঠিকই যাও কই তুইটা গেছো সাইয়া তাড়াতাড়ি আমি বললাম সাইয়া বেশি তোমার ভাই না তাড়াতাড়ি আইও দৌড় দাও রাখতে যাও না ফলা ভদ্র ছেলে তো আজও মন লাগিয়া গেছে গা তো চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে ধরতে বিপদও পড়বো কখনো কি তুমি এহানো পাতলা পাতলা কেক দাও আমিন কম জোরে কম আব্বা আপনারা আমার এলাকার মানুষ আমি না আপনার এলাকার মানুষ আর জানাজার যাইবেন আপনি মরলেন আমি সুবিধা থাকলে আয়াম তাহলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাত যাইতাম না পারি আপনার উপায়টা কি আপনার উপায়টা কি আপনার কি উপায় হইব আমরা চিন্তা করছেন এমনি কোনাকাঞ্চি মাইরা সত্য কেউ কইত না কোনো হুজুরে কইত না এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না রাস্তাটি তাইলে আমি দুই চারটা নাম না বন্যা ফানি গরু ফাও ফুটতে দেখিতেছে এটা তো ফানাইট আপনি জঘন্য কাজ করছেন আপনি মূলা চুরি করছেন আরেকবার আর কোনো সময় মাপ চাইতেন পারবেন আপনি টাকা চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন আপনি আরেকবার আর ফুকুরের মাপ চুরি করছেন মাপ চাইতে পারবেন কিন্তু আপনি ভোট চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন না ঠিক না আমি যদি এই কথাটা কই তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে এবার আর বোধ এমপি ওনের মতো হিসেবে না মাপ চাই মাপ চাই উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা ভাগ্যা গেছে যখন শুনছে যে খলিফা বানাইব আর আমার তো সেরা বেড়া ক্ষমতা লাগতো না যে দূরে আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাওন যায় তুমি টেহা চুরি করছো মূলা চুরি করছো ডাব চুরি করছো ফাপ্প চুরি করছো এটি মাপ সাউন্ড সহজ 18 কোটি মানুষের ভোট চুরি করেছ ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না ঠিক কিনা কও ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না কি করছো তুমি আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি কই আলাইতাম নি আমি একটা অন্য চিন্তা করি অহনো তো মরছি না আমরা দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে কবরে গেলে জানি কি উপায় হবে কি উপায় কি করছো তুমি কি করছো কে দিছে তোমার এই অধিকার কারবার খারাপ আল্লাহ যেন মাফ করে সবাই করে আমি তা আমরা জান্নাত যাই না সকলে এই কেটা কেটা জান্নাত যে বাতুল অতুল 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 সবাই পড়ে না আমি হাত নামাও তো জান্নাত যাইতে হইলে অলি হন লাগবো কি হন লাগবো আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা মাশাআল্লাহ আমি তো টেনশনে আসলাম আমি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না সে শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে কয়টা রে 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় কর হুদা আদায় না জামাতের লগে ঘর হইতেছে জামাতের লগে জামাত তারপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো না কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই ইচ্ছা করলে 2টা কাইক দিলে জায়গাও যায় এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যেই তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে বইয়া বইয়া নামাজ পড়ে যাইতো চায় না তারা নামাজই হবে না এইরকম মত ওলামাই কেরাম দিছে এখন এবার চিন্তা করেন এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছিল ও কথা করা ভালো আছিল না কে রে ওখান কি বিপদ রয়েছে ওখান যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়া নামাজ পড়ন লাগবো আগে তো মসজিদ আসিল না ঘরে উঠতে পড়ে লাইছি কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে উঠতে লাইছি ওখান কিতা করো খাইছে দৌড়া মসজিদরা না হইলে ভালো আছি না হইলে ভালো আছি আরে যে কয় যে মসজিদটা গিয়া পড়ল লাভ আছে তো বেড়া লাভ আছে নি তুমি একলা একলা নামাজ পড়ো জামাতো গিয়া নামাজ পড়ো
পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজে দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল বাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই নাও, আপত্তি নাই। 1 নম্বরে নামাজ, তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গাইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়েন। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়ে লাগান লাগবো। তো আমি কই যদি আপনার এত ফরান ফুরে টেহা দিতে, তো আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুরে, তো ধর জাকাত দেওয়ান লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার ভিতরে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি একজন? আরে আমিও তো নাই, তোমরা ওইটা করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হইলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, ফানিত নামবা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও। তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ঈমানদারেরা, আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তারার উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হইছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, তাইলে জান্নাত ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গ্যাপ, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতে দিতে পেরেছি। সুবহানাল্লাহ কেন তো জোরে করা সুবহানাল্লাহ। মোট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর একটা, এই একটু জটিল কইলেটা। আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না, কবিরা গুনাহ কিতা কিতা। আমার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? তো এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেকবারও দিছি, মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফিরসাবের ফাও গিয়া দিছি, তইলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যাবে বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে।
আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, সেদিকে গুনাহ মাফ করি না, কারণ সেটা একটা সাংঘাতিক বেটা। তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব? আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরের ভাও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাটুইতে জিজ্ঞায়, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। ফিরের ভাও সাজদা দেন? দিবে। তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কন না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই সেরেক করণ যেত, সেরেক সাংঘাতিক ভাবে। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, কথা কেন রাহেনিও রাখে। এই লোকমান হাকিম ফুতেরে ডাক দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহীন হয়ে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এতান্ডিরে আদর করবেন, এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের রাত ধরে লাইছেন, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা ধনুবাইয়া কারাকারি করিচ্ছা, সরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য সেই আলাপটা করছে, এটা কি কইলে চা। এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার মিতা, এবার আর অংশ হইলো ফরসিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব পারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার আর রাস্তা দেয়। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর ধারাইছে, এই দেবিদ্যার্থে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মানে না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে, তোরা কো কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার হাতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাবার তার খুঁতখুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটার কটার আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কি তা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দিয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশক বাঘের গরু হিয়ালের চাও, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবিদ্যার্থে আইছে, আত্রাপ দৈরা লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস,
এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটরে অভূত সারাটা জীবনে চালিয়ে গুতাগুতি করছি রে। মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোট ভাইয়েরা ডাক দে, আইনা সেটা কন আছি ভাই, আমি তো মরে জেগেছি আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত টাকা রাখিয়া ঘর তুল বইতেন তুই আই যাইস। এইটাই হলো মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কার, এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি রয়েছে আমল নামা হে খবর তো না। নামাজ দেয় বুচুরে করি জিজ্ঞা, রোজা রাহে হেগুল দিয়ে ফিরে জিজ্ঞা। কারণ সর্বদ তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তুমি নামাজ দিয়া কিতা করবা, রোজা দিয়া কিতা করবা? তোমার আসল কারবার দেখানো করতে রইছে। তোমার ডুলার মধ্যে মাছ পড়ে, কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমারও করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে হয়তো। ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন একলগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খেও দেওয়ান লাগতো। তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফের আমরা কই হগলে না আজ ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবে, দেখা যাবে। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দৌড়ে ইটা দিয়ে হালাই, দৌড়ে ইটা দিয়ে হালাই। বাইকে ইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটা অনেক 800 না তো 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জরুরটা রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা। মেহনত করছি নিও। তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়া না, স্যাদা হইয়া রিসার্চ তোরা ঠিক নি মান্য নিছ? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে। ওই যে শাহল হুজুর গনছিলেন, কইও শাহল হুজুর গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে পাড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে তখন আপনারা এখন ফরজে জিতবো না কবিরায় জিতবো? তো কবিরায় জিতছে, আমরা হাঁপতেন, আমরা জাহান্নাম, কবিরায় জিতছে। তো 13টা কবিরার লোক একটা ফরজে পারে? তো পারে না। তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো, আমিও থাকতো না, হুজুরেও থাকতেন না, আপনারাও। কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন, কবরও যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গুনাহ শিরক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? ও মুসলমান, লম্বা কথার দরকার নাই, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম? নবীজি কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেইটা কয় তুমি এইটা শুনো, আর একবার ফুতে তো কইলে তুমি শুনো না।
তুমি নাইকল গাছের গোড়াত গিয়া ডাক দিছ কেড়ারে গাছ, হেতে উফরে তো আব্বা আমি না। এবার আরেকটা শব্দও নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারিকল গাছ হাজা জাগাত পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ একটা নারিকল ফাটতে আছে, আপনি ছিলেন কে গাছ, হেতে আব্বা আমি না, না আছে। এই জায়গাটা যদি বাতি যায় হইতো, চিল্লান দিয়া কইল এত কনে না ধরা পড়ছে নাই করলি কই যা, আয়ো আয়ো করে তোর রে ধরা পড়ছে রে, ফুতের মালা তো কথা না। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতের তুমি ভালোবাসো দেখিয়া তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যায় গেইটা পারো, ছোটো খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া, সেটা 2টা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সুজা বাজারও বাইত গেছে না, গিয়া 2টা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই 2টা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, 6টা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আগার বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে, কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা, কয় মাথায় কি কাম করে না নাকি, দরজাত কেমনে ঘুমাইছেন, কয় দরজা ঠেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনা তাইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি 1 ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিস্তার চাইতাম না, আমি দরজাত খেরুয়া খেরুয়া ঘুমাম, আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর 2টা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুন্না না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, কমো ময়ডে গীতা এর দূরা ছুটু ডাকি তুই শুনলি কেমনে। আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী আমি তো বিছনাত ঘুমাই না গো নবী, যেই দিন আপনি কইছেন রেডি থাকিস, এরপরের থেকে আমি তো আর বিছনাত ঘুমাই না, আমি দরজাত ফিট লাগাইয়া লাগাইয়া ঝুরাই, আপনি কম্বলাইয়া ডাক দিয়ালা। নবীজি ডাক দিয়া, আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু, আর এটা কি করছো রে তুই, আয় 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 তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে এখন মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন, আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দিয়া কয়, আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি, আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই বুঝলাম না, কি কর বলতেছেন বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তা যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে
মদিনার রাস্তাত বিচারবো, এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলে আমি বার হয়াম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতো না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়া যাই, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভাড়া দম বানিয়ে বের হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দেয়া কয়, শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকরে কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাত একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয়, চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, করে কথাটা কইলি কি তারে, আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না, তুই ঢুকলে কামড় দিত না। নবীর কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয়, না, আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন। আবু বকর ভেতরে ঢুকলেন, দেখা দেখা বাড়ি আইয়া কয়, আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা কয়, আবু বকর, শরীরটা তো দুর্বল লাগতে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, আতফাউডি দিয়ে ব্যথা করতে আছে, কুদুর হুইতা লাইলে ভালো আছি। কয়, আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া পাগড়িটা খুলছে, ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। পায়রা ঘুমাই গেছেন আপনারা? পায়রা। আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল, হন কি করতাম? এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজি গুহাত আছে, সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর, পাও সরাও, আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ। সাপ তো কথা কইতে পারে না, আবু বকর তো বুঝে নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ এবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিশাল জ্বালায় রে, আবু বকরের শরীরটা নীল, কারা চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছো দাঁত দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? ও আবু বকর, আওয়াজ থামাইছো দাঁত দিয়া কামড়াইয়া,
চোখের পানি থামাইবা কি দিয়া। আবার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী আবু বকর, আবু বকর বাড়ির লেগে ফরান ফুরে, বাড়ির লেগে ফরান ফুরে রে। ছোট মাইয়া ফান্ডে রাখাইছ তার সাড়ে আসমারে, তারারে রাখাইছ, তারার লেগে কি ফরান ফুরে নিরে। আবু বকরে কান্দে আর কয় নবী আপনি এটা একটা কথা কইলেন যে এই নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বইলা, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন? কত কান্দস কেড়ে? আমি মনে করছিলাম কইতাম না, এখন তো না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে। কত শরীরে দিনই লইয়া গেছে গা, চোখটি দিলা লইয়া গেছে গা, তোর বুকের পাঞ্জাবি বেড়াইয়া দি চোখের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে? কইয়া রাসূলুল্লাহ আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, পারবো না, পারবো না। নবী গো, ও নবী আপনি টেনশন করেন না। কয় দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওটা দেখাইছে কই জায়গাটাত। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কুদুর লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত, নিয়ে আসার আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয় খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাওটায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। ইসলামপুরের মুসলমান, বাড়ানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আম্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী রাজিনী ভাই, কত তো ঘর গেছো, কত তো ঘুমাইছো, কত তো আড্ডা মারছো, আমার 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুদুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাও, আম্মার লাগিয়া দোয়া করাও। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হেন বইয়া বইয়া ওয়াজ করলো, আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াজ করণের কথা আসছিল না রে, আমি তো না গাইসের ফিসা বইতাম চাইছিলাম না, আমার তো জোর কইরা না নিয়ে বইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখা মরহুম হুজুরে আমারে নিয়ে বইছে। আমি তো হাউ মাউ করে কাঁদছিলাম, আমার এখানে এই ফোজা দিতে আছে, আমি তো এই ফোজা লই হারতাম পারতাম না। আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে। আব্বায় থাকলে যখন বইয়া বইয়া আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কাঁদলো রে ভাই। ও ভাই, আমিও কি একদিন থামনি। কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই পড়েন আমিন। বসো, আছে অনেকে আছে হাদনের লেগা বইতে পারে না, যেমন এবেড়ায়, আবার ওই এতেন দিহে বইয়াল আছে, অনেকে আছে এরকম। এই তো মাশাল্লাহ বইছে, বসো ওমার থেকে বইলা। এই তো মাশাল্লাহ, যে টান দিয়া বয়সো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার হইবা হবে। যে উঠবো তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না।
কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না, ঠিক কিনা কর? আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উড়ন যেত না, তো আপনি বুঝুন না বেড়াতে, বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনি, ঠিক নি রে? সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতে হলে যাতে বয়লে, তারপরে যেটা হইব কথা কেন না, এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি হন কেন? হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন। আমি অনেক সময় এবারে কইতে পারবো, আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না, তারা নামাইয়া নিচের থেকে অন্য বেড়াইতে না বয়াইছি। এরকম অনেক ঘটনা আমার জীবনে হইছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে মনে করছে নামাই নি দেই, এই ডরে শাহালমা দেখবেন অনেক কয়ে দেখবেন আমার হ্যাঁ আমারও কইব, দেখবো যে উমার নমুনা খারাপ। বলেন ওই এখন না কইতে কোন শুরু করছে, এই দেখছে? বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে কয় তাইলে কি হইব? আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ শুনন, মানে এটা জেলখানাত বান্দারে কতক্ষণ ফিটন না, আপনি বুঝন হইল ওয়াজ। ওয়াজ মানে হন সিহা, আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম, আপনি কিছু বুঝলেন না, তো এটা লাভ কি? আপনি আইসেন কীর্তেন, আমার এ বানছে কিন্তু। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার করে আলাম। আরে না, এত কোনো কোনো না, আমি ইশারা দেন কখনো না ইয়া, তখন আমরা এই জান্নাতরা প্রথমে বিচাইরা বার করে আলাম। এরপরে এই জান্নাতরা যাওয়ানোর লিগে কিতা করন এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে, ঠিক নিও? আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে, এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি তারপরে ফিরসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম, আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব, কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তারে ওয়াজও লাগাইয়া আমি বাচ্চি না শেষ না দো। এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গেলমান ফুলের মালা টলা লই আইব, আইয়া কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে দেবেন। এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে কম সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পড়ে আমার লাগে দেরি করেন না। হ্যাঁ, যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বললো ছেলে, কথা বললো। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা। ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লই আইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হইতে রয়েছে। কিরকম উদাম করে সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত কইরা কি সন দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন। ফরে করলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে, সরো, তোমার সর্ব না সেগুলো দেখে বাও যাও, ভিড় করে বুঝুন হইছে তারা, আর বাহি তারা বুঝে কম। সরে লিখতে পারো, হ্যাঁ রেখে বাও, সুন্দর করে লাড়া মেরে বাও। তুই এমনি বইয়া থাকতে পারবি, তুই লাড়া মেরে বাও যাতা দিয়া। তার মতো সামনের তার মতো এত সুন্দর, মাশাআল্লাহ, তার চেহারাও সুন্দর। হ্যাঁ বসো, সুন্দর করে বসো, তাড়াতাড়ি করো। হ্যাঁ একেবারে মন দিয়া। আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না, ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে। তুই যে হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না। বট্টর এবার ভিতরে দেখবি ওয়াজ বাহির হইস তুললে হেন। যার যার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সব আজ ওয়াজ মনে করো না, মোবাইল বন্ধ করো, সবার মোবাইল পকেটে ঢুকাও। খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো এদিক সেদিক তাকানো নাই, বাড়ির চিন্তা মিন্তা ছেড়ে দেন। যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দিয়া বন। বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়ে দেন। তেজানি ঘর গেছি নি, দরজা জানি বন্ধ করছি নি, এটি যাওয়া হইব আল্লাহ রুফে ছেড়ে দিয়া রাখে আমরা মাহফিল আইয়া পড়ছি। ঠিক নি রে? সবাই পড়ো আমিন, জোরে পড়েন। এই তো মাশাআল্লাহ লুক আইতাছে, এই যে কইলাম আমরা সাফা দিয়া বল, ওখান যে উফরে বইয়া লাইব কিতা করবে? ফলাফান লুক আইতাছে না, জাগা নইলে হেতে গিয়ে খেয়ে থাকবো তো দুপুরে ফুরে যাবো না উপরে। কথা তো শুনেন না, শুনবেন কতক্ষণ পরে। আমিন কন জোরে, আরো জোরে কথা কেন সব সময় জোরে কন আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন দয়া করে আওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি বলেছি প্রথমেই, দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন, নাহলে দয়া করে এখান থেকে চলে যান, ক্ষতি করবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটা তামাশার জায়গা না। খুব সাবধান, একটা শব্দ যেন আমার কানে না আসে। আমিন কর। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনি চুপ থাকেন, আপনার আওয়াজ আলাদা শোনা যায়। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগাইয়া বসেন, আরো আগাইয়া বসেন। আপনি তাই না, আপনি তারা, আমি যেন চাইতাম পারি। সাসার চেয়ারটা ঘুরাই দাও, কোনাচ্ছে করে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই চাইতে সব হয়েছে না আমার? চলো জন আরো অজ্ঞান। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো অজ্ঞান, আপনি আরো অজ্ঞান। হ্যাঁ, এবার আমরা চাষা হয়, এবার আমরা বেআইয়া, তারা আফন ভাই। কার মারতে আরেকটা করতে গেছে, মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে?
আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা যাবো সারাদিন ভাই ভাই ডাকছি, আওনের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। তারপরের থেকে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি ওই খালু ওটা হয়। কারণ সারাটা রাত বাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো গাছে রগন, পরে থেরাপি দিয়ে আপনারা নামান লাগবো। মার হাবা কর, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবজি কথা গিটটা লাগবে, তাইলে আমল করতে সুবিধা হইল। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ হইল যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফিডা ফিডি এটা নিয়ে যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্য ফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেস্তাটার কিছু করে করলাম দেখেন কয় হাফডা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেস্তারা আইয়া সেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিডার তলে ফিডা মরে গেছে, সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তান না, এইতে বাচ্চা গেছে। আর বাহিনী সবজি হাফডা ফিটার লগে রুবার হয়ে গেছে, সবজি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফা দিয়া ফুইরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়? এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি উন্নতা না করুক, কটা জন্তার দানা হইলেও তো ভাই নেড়ে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা না রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাঙ্গাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাই সামনে বাড়ি দর্পনারায়ণপুর কোনাইচ্ছা দৌড় দিলে এক দৌড় আওয়াজ যাবো, ঠিক নিও বুঝাইছি কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর জোরে কর। আপনার কক্ষের হেই বয়স হয়েছি নিজে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা দেখা, আমার তো শুরু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না যেন দেখি দাড়ি ফেঁকে গেছে গা, এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর জোরে কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়, অহন কিতা করবো? আল্লাহকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটাকে আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিছেন কিরে? জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন? আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফও সিদ্দিকুর রহমান পীর সাহেব হুজুরের মাহফিলও যারা আমরা আইছি, এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফও এই কথাটা ওই যে আগেরটা আবার নতুন করে কোরআন শরীফও তুলে দিছে। আরো জোরে কোন আছিল না? এখন আমি এটা পারি, কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরো শাহালম হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনাটা হয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারেন। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসুব্য শয়তানে এটা দিয়ে আমরা সর্বনাশ করছে। তার লেগে এটা থেকে ফানা চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করো। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা। বলেন সুবহানাল্লাহ। এই এই সাদা সাদা সোয়েটার, এই এদিকে শুনে দাও, কথা শোনো। এই জাহান তো উঠতে গেছিল, হ্যাঁ আয়ো না, কথা কেন না, জাহান তো উঠতে গেছে, হ্যাঁ আয়ো, আরো সামনে আয়ো। কথা না হইলো যে উঠতে যাইতে লইব তার কোনো বিচার হইতো না। আপনারা লগের তে উঠতে গেল টান দিয়া বয়াইলেন নাকি রে, তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও, উঠে উঠাউঠির চিন্তাও করবা না। মারহাবা কর, একেবারে মুটেও কোনো চিন্তা করবে না, ধৈর্য ধরে বসেন। এতক্ষণ যা করছেন করছেন, এরপরে এখন আর লড়াচড়া নাই। যারা এখনো অন্ধা হয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসা করেন, আমিন কম। তো আল্লাহ কথাটা কি তা কইলো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। সুবহানাল্লাহ না, কেন ফেরেশতারাকে বানাইলেন না। বুদ্ধি করতেছে যে তার লোকে, কার লোকে বুদ্ধি করে, মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ধুমধৈরা থাকেন না। বুদ্ধি করতেছে কার লোকে, তো যাবার লোকে বুদ্ধি করে, যারা লোকে তারা কয় বানাইয়েন না। বিরক্ত কর, বুঝে না তো কিছু, আমিন কম। তো কইছে বানাইও না, কই কিরে বানাইতাম নাকি রে, কয়ার আগে আল্লাহ মনে নাই জিন্দিরে যে বানাইলেন, এই অসিবের দলে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল, মানুষ বানাইবে নিতে করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, তারপরে টেহা হলাত নিতে পারলে দিত চাইতো না, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বাড়াই আন্দোলন করে লাগবো। তো এই অসিবের দলের বানাইবেন ঘুরতে, এটা দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না, ফলে ফলাফেন্ডে দৌড়ই কেন, হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া। মারহাবা কেন কেন। আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলিতা, সরকার তো অদল বদল হইবে, সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না, সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন, আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোনো রাউন্ড যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব, কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে। কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব একলগে দেশ ছাইরা ভাগ্যা যাইতে লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞাসলাম কি তো তারা এমনি গেল গা কিরে, এরপরে এক মুরব্বী খেয়ে কয় ও গেছে আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তৈল, না হইলে কি তৈব, এটার আমি জিজ্ঞাসি না, এমনি হ্যাঁ কইসা কয়ে গেছে ভালো হয়েছে, না হইলে এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না, কইছে কি তৈব, ভালো হয়েছে না, আমিন কম, জোরে কম, আরো জোরে। যেই কথাটা কইতাম না, ফেরেশতারার লোকে বুদ্ধি করলো, ফেরেশতারা কি পক্ষে না বিপক্ষে, আমরা বানানের বিপক্ষে মত দিছে। আল্লাহ করছে কিতা, তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে, এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো, সবাই পড়েন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারাই কইছে না কারে কইছে, এবারাই কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কয়েন, আপনার টার্গেটে ফুটে গেছেন, কয়ে দিলাম মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে, কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি, এই আতকনে বাড়িছে কি লাভ, ফেরেশতায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অহন যদি আমরা জাহান্নামও যাই, ফেরেশতারা ডাক দেখো ভাগে তো না করছিলাম, আমরা জোর করে বানাইছেন, অহন দিয়ে অসিব্বর দলে জাহান্নামও যাইতে আছে, তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না,
দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা 10টার উপরে বাজ্যা গেছে গা মানুষ দি শীতের ভিতরে খেতা গৌ দিয়ে উত্তালায় তারা দিয়ে হনো আইতে আছে এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না করছিলা অহন বুঝোরা কেমন ফেরেশতারা আমরা কি হে আহল আসেনি আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব এমনি যে মাহফিলও বইয়া লাইব এটা তো আমরা ধরতাম পারছি না কাউদা আইসা না সব নাম লেখা হইতেছে তালিকা হইতে আছে তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে কেড়ায় কেড়ায় এই আশার নামাজ পড়ছ ও কথা একটা মনে কইলতাম নি সবাই কয় না মারহাবা এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায় আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না জোরে কইবেন চাই নাকি চাই না আমরাও তো জান্নাতে যাইতাম চাই আল্লাহও দিত চাই দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে ঠিক আছে আর কোনো সমস্যা নাই বাধাটা দিল কারা বাধাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে আবার আমার বাড়ি নেই আপনার মাথায় তো আমরা কিছু করতাম না আমিন ক জোরে কন আমি তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এটার নাম হইল শয়তান ঠিক কিনা শয়তান আবার দুই জাতের কয় জাতের মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতর আছে মানুষের ভিতর শয়তান আছে নাকি না এর লাগি আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন আপনিও বলেন আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন সুবহানাল্লাহ কয় না কুল হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস আমি সেই মানুষের যিনি রব ওই আল্লাহর কাছে ফানাহ চাই মিনাল জিন্না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আর যেমন নাই কেড়ে জানি কয় কুদুর হগলে লইয়া দোয়া করতাম একটা লোক উঠত না যাইও না তুমি তো বুঝছো না মাহফিলের ওজন তোমার আব্বাই আম্মা কবর হালাইয়া সাইডগুল দিয়ে দৌড়তে আছে ফেরেস্তার লগে বাড়ি খায় ফেরেস্তারা কয় কেড়ারে তুমি কবর হালাইয়া নয়শো কিয়তা কবারে ও ভাই নাগাইশের হুজুরে আইছে আমার ফুতো মাহফিলও গেছে আমারে তোমরা তারাই দিও না আমার ফুতে দোয়া করব আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক একটা লোক একজন চাই আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে বাবু করে প্রত্যেক বছর দিবানি সামনে দিবানি সামনের বছরও পোস্টার দিব হ্যান্ডবিল দিব তে আবার প্রত্যেক বছর দেয় আমিও তারে মাশাআল্লাহ আদর করি মারহাবা কয় না আমরা বাবু এই ট্রেডার হাজী মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ সানলা বাজার পোস্টার দেয় আবার হ্যান্ডবিলও দেয় মারহাবা কর না কেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাইকটা কেড়ায় দিবা একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে মাইকের ভাড়াটা আমি দিতাম চাই কলজা ভুলে আবার দোয়া করে দেয় মাইকের ভাড়াটা দিবা পারবানি একজনে আল্লাহ 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 আব্বা নাই আম্মা নাই তারা তো থাকলে খাইলই লুঙ্গি শাড়ি কিনা দেওয়ান লাগলো তারা টেহারা দিয়া মাহফিল মাইকের ভাড়াটা দিয়া লাম যেন জান্নাতি খানা খায় যেন জান্নাতি পোশাক পরে দুই নম্বর একটা লোক দরকার মাইকের ভাড়াটা দেওয়া আছেন একজন আল্লাহ আমি আত্রা বাড়াইছি এই জমিনটাতে আমার আত্রা খালি যাইব মাইকের কয়টা ভাড়া ফারতেন না একজন ফারতেন না আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো নাই
মাইকের ভাড়াটা দেবেন একটা একটা লোক নাই হেন আব্বার লাগিয়ে না দিবে আম্মার লাগিয়ে না দিবে আপনার আব্বা আম্মা চাইয়া রয়েছে না তারার এই ক্ষেত্রে তো চাষ করে খান তারা রোডেন্না ঘরটাতে তো ঘুমান আব্বার লেগে মন কান্দে না যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এই সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেন এবার মাইক ভালো এই গত বছরের মাইকে তো এবার তারা সাউন্ড সিস্টেম তোমরা ভালো করছো সুন্দর হয়েছে মেশিনপত্র কিনছ নাকি লোক বদলাইছ মেশিনপত্র কিনছ মার হাবা কর না কেন আসেননি একজন এটা নিয়ে ভাড়া কমাইনি ভাবি কইয়া দেন আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ বাইকের ভাড়াটা আমি দিয়া দেন এই কথাটা কত দূরে যাইতেছেন এটা বেশি হুন্ডাল হইতেছে না সরম হইতেছে না একটা আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ আমি চাইছি আল্লাহ তুমি কবুল করে মায়া লাগাই দাও মাহফিলটার লাগিয়া আসেননি একজন পারবেননি নাই এতগুলো মানুষের মাঝে মাশাআল্লাহ এতক্ষণ দেরি করছেন কীর্তন যদি আমার মেহনত করাইছেন হ্যাঁ আব্দুল মোমেন কলজার টুকরা যুবক তা মনে করছিল অন্য দিয়া লাইলে আমি আর দেওয়ান লাগতো না যখন দেখছে যে কেউ দেয় না কথা আমি দিয়া লাই হ্যাঁ আহা কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা ঘর গিয়া দেখে সব আছে রে আব্বা নাই মাইকার মারা দিয়া দিল বাবার কবর এরকম করো না এই ছেলে এমন করো না বাবা বিরক্ত করো না তুমি সাংঘাতিক ক্ষতি করতে লইস না নিজের ক্ষতি নিজে করতে লইস না এখন তুমি একটা বদনজর ওপরে গেলা কেন এটা তার উঠটাইতে পারলাম না এটাকে মস্কারার জায়গা এটা কথা না হইলে উডন নাই আমরা সকলে দোয়া করে উঠলাম তো তুমি এটা করে উঠটাইতে না মার হাবা কন 2 নম্বরে আমরা মাইকের ভাড়া হয়েছে কি নাম না আব্দুল মুমিনুল ইসলাম মুমিনুল ইসলামে দিয়া লাইছে মাইক ফুস্টার দিয়া লাইছে আমরা মকবুল হোসেন 3 নম্বর একজন লোক লাথা দাঁড়াও হুজুর আন্দার কবরও কেমনে থাম লাইটের ভাড়াটা আমি দিতাম চাই মাহফিলটা করণ দিয়ে না কথা আমরা তো লাভ লসের হিসাব নাই বললে লাভ হইব মাহফিলটা দিলে দোহান বাই দেন আদগানি খেত রাহাম এই নিয়ত তো আর নাই আমরা মাহফিলটা সুন্দর করে করতাম ফাললে সারে ঠিক কিনা কথা কথা ঠিক কিনা আরেকজন পারবেন নি লাইটের ভাড়াটা দিতেন সামান্য কয়টা লাইটের ভাড়া আল্লাহ 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 কইয়া লাইছি আল্লাহ অন্ধকার কবর তুমি আলোময় বানাই দিও 3 নম্বরে লাইটের ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দাও আপনি দিবেন মাশাআল্লাহ কি নাম শাহ আলম একটু দাঁড়াও কষ্ট করে দাঁড়াও সবার একটা ঘুরাইয়া সালাম দেন এমনি আসসালামু আলাইকুম বিষয় বসো আমরা শাহ আলমে মনে হয় যেন নির্বাচন করব তার সালামের নমুনায় অন্যরকম ঘুরাইয়া আমরা শাহ আলমে সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয়না রে এই তো মাশাআল্লাহ পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে আরে কি কয় মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে একজন দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি 10টা কাপড়ের ব্যানার দিয়া দেব 2-2.5 টাকা খরচ হইব মিরপুরে একটা লাগাইব ব্রাহ্মণপাড়া একটা লাগাইব জান্দুল ডাই একটা লাগাইলাই হ্যাঁ কেডা বাড়ারি কো নয়নে কো নয়ন কো নয়নে আসুনি নয়নে নাই ব্যানার দেওয়ার লাগবো দেখাতে না নয়নে দিয়ে থাকলে দিল তার আমার মনটা ভালো মারহাবা কন নয়নে নাই একজন পারবেন নি 2,500-3,000 টাকা খরচ হয় কাপড়ের ব্যানার বেশি টাকা খরচ থাকতো না 10টা ব্যানার দেবেন না আসেননি একজন যে নয়নে নাই দিকে কি আমরা নাই এরকম সাতুনে বাড়াই নাই নয়নে নাই দিকে কি আমরা মরে গেছি কে ইনশাল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেন এরকম আসেননি একজন আল্লাহ
আমার একটা কলজার টুকরা যুবক খেলো, আমি যেতাম রে কি মায়া করি রে, একজন যুবককে খেলো যে হুজুর ইনশাল্লাহ 10টা ব্যানার আমি দিয়া দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ফারবানি কিতা করো ছাত্র না পারবা, আব্বাক লইবা। আচ্ছা এর লেগে তো কই তোর ঘন ঘন বাইতাইস। দর্শনারায়ণপুর গ্রামটার মধ্যে লোকে আছে কয়জন তারে চিনো না তুমি? তোমরা গ্রামটা চুক্তি কত, আর আমি নাগাইশ গিয়া ঈদগার মধ্যে খেরিয়া যাবাড়ায় কয় আমি আপনারা বুচুর করে নাম কয়ে নিতাম। তোমার নাম কি তা? রিফাতে। 10টা ব্যানার দিয়া লাইব মারহাবা কনারে। তুমি রায়হানের লোক আবার দেখা করে আলগা করে পরিচিত হইও, তোমার দেখলে যেন তে চিন্না লাইতে পারে। আমরা রায়হানে রিফাতরে চিন্না লাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার রিফাতে 10টা ব্যানার দিয়া লাইব রে। কবুল আর মঞ্জুর করো সবাই কনা আমি। মাশাআল্লাহ। এবারও রাস্তার মুহ গেট করে দিছে একজনে, আমি আইতে আবার গেটের নিচে দিচ্ছি। হ্যাঁ তো নয় আজ রাখলা না কেন তোমরা? আইতাছে ফেস করতে চায় না থেকে ফিটাফিটি না কয় ফেসে যাইতে চায় না, মানে ফিটাফিটি যাইতে চায় না। ইংরাজি কয়, ইংরাজি। হ্যাঁ রে কিতা বললি তোরা, তোরা লই একটা বিপদে আছে। নয়নে যায় আইতে লিখছে তো ফিটাফিটির কথা অন্য তোমার যাইব কা রাস্তা। নয়নে থাকলে আমরা আগ লইলাম, নইলে অনেক জিনিস কও না কই গিয়া বইয়া দিছে। ওহন ওহন ইয়া গরম ডিম খাওয়ানোর সময় সামনে আসা। আমরা নয়নে আইয়া পড়ছে রে, সবাই মার হাবা বলো না কেন? আরে আমার আগ্রহ না, আমি তো নয়ন চিনছি না করে না, দিয়ে দিয়ে চাই রয়েছে। নয়নে আমার আগ্রহ আনছে রে, আমার চলমবার অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে। নয়নে বুঝের ভিতরে সুন্দর কইরা একটু টান্না টুন্না আত্মীয় স্বজনতে লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্বে লইয়া লাইছি। তুমি প্যান্ডেলটা বাবু কষ্ট মষ্ট করে সকলে লইয়া গেটটা লাই পারবানি নয়নে, আর আত্মীয় স্বজন তো লইয়া লইয়াটাই আর প্যান্ডেলটা করে লই। হ্যাঁ পারবা, আরো 2-1জন তো লইবা, সহযোগিতা লইবা। তাহলে কি তা করবা, গেট দিবা? আরে কথা কর না, কি কায়দা কর, গেট দিবানি? হ্যাঁ সামনে দিবানি ইনশাল্লাহ। এমনি কথা কর। নয়নে বেশি আদর পাইয়া লাইছে যে দারিদ্র টান দিয়া নয় নাতির মতো, নাতিরে যে আদর করতে করতে করে লইছে, দাদা তো সুমা দেয় তো ধরে ঘুমুর করে চালিয়েছে। নয়নে কিয়নে নয়নে সামনের বছর একটা গেট করে দিব, বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নিচের ওগলাডি বউন্না বিছনাডি আমি ইনশাল্লাহ করে দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, কবরে যেন জান্নাতি বিছনা দিয়া দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন বিছনারি কয়টা ভাড়া দুম ধরে বইয়া দিচ্ছে, এত টান হইছে বিছনার ভাড়া কয়টা ওগলা লাগছে এখনো। কে আছেন একজন যে হুজুর ওগলা ভাড়া দিয়ে আমি দিয়া দেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ, যে মানুষের বসার ব্যবস্থা করে দেবে। তুমি জান্নাতে তারে জান্নাতি বিছানা, কবরে তারে জান্নাতি বিছানা দিয়া দিও কনামি। আর আছেন কেউ একজন লোক? কয়টা আর ওগলা লাগবো? একটা লোক নাই? মাশাআল্লাহ, এখন তো 2জন হয়ে গেছেন গা, 3জন নাকি না 2জন, যে আপনার অন্যতান দিতে আসি। তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। সামনের বছর হোগলার ভাড়া। আরিফের বাড়ি কো? কালামুড়ি। কালামুড়ির তাইছ? মাশাআল্লাহ।
আমরা আমার 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 আর এই গ্রুপটা কফুরা যে কালামুড়াতে তোমরা আইতা সকলে হেডি কো কালামুড়া বাড়ি ইনশাল্লাহ সামনের বছর ইয়া দিয়া দিছে। আপনার মামু অন্যরকম বেড়াইতে মামু দেখছো মার হাবা কয় না রে এই ওগলা দিয়া লইবে তোমার সামনে সরছে তো পোস্টার হইছে মাইক হইছে লাইট হইছে গেট হইছে ব্যানার হইছে বনের বিছনা হইছে সামনের বছর আপনারা না আইলো সামনে না সব হয়ে গেছে কারাদিন কিন্তু মার হাবা কয় না তো কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সামনের বছর মাহফিলের জন্য অনেক খরচ টরচ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব একজন আছেন নাকি মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ সানাউল্লাহ কলজার টুকরা যুবক মোহাম্মদ সানাউল্লাহ তে সামনের বছর ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো মোহাম্মদ সানাউল্লাহ সামনের বছর মাহফিলের লাগিয়া 5,000 টাকা দিয়ে দেবে বলো মারহাবা। তেহার কথা হইনা আমরা নুমানেও হনাইছে নুমানে তেহার কথা হইনা নুমানেও আইছে রাহানে খেয়াল করছে তা তো যেই মাত্র টেহা উঠান শুরু হয়েছে নুমানে দৌড় দিয়ে আইসে হেন দিয়া বাইকনা কইরা গেলাম আমরা নুমানে ও না নুমানে তো টেহা দিত না টেহা দিব কারা কি নাম হেবাটার নাম কিতা ওই যে ফইলা করলেন 5,000 কত 10 কারা আচ্ছা সানাউল্লাহ 5,000 আব্দুল হালিম কো আব্দুল আলিম উনি দিলেন 10,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 5,000 টাকা আছেন আর কেউ 5,000 আল্লাহ আরেকটা লোক লাগে মাশাআল্লাহ কি নাম মানিক মিয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 আজাদ কামাল সাহেব উনি দেবেন 5,000 হয়ে গেল 25,000 মারহাবা কয় না। আর কে আছো 5,000 5,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত মাশাআল্লাহ কত 5,000 দেবিদ্দার হোসেনপুর সরবাহর হোসেনপুর না সরবাহর হোসেনপুর মোহাম্মদ মুসলিম ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 30,000 মারহাবা কন্যা কেন। আর কে আছো 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। সুরুজ মিয়া সুরুজ মিয়া দিলেন 5,000 হয়ে গেল 35,000 মারহাবা কয় না। আরেকজন দেন 5,000 হয়ে যাবে 40,000 টাকা। আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ আমার মনে একটা আশা মাশাআল্লাহ কি নাম মোর্শেদ আলম ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 40,000 হচ্ছে তো ষষ্ঠ এখন উঠতেছো কেন 40,000 হয়ে গেল। আর মাত্র 2টা লোক আমার লাগবো রে 5 করে 2টা লোক তাই এটা 50 হয়ে যাবে। কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ 2টা লোক আমার লাগে মাত্র 5,000। কি নাম তোমার হুড়ার ফাড়ার আব্দুল হক তোমার আব্বার না হুড়ার ফাড়ার আব্দুল হক দিয়া লাইব 5,000
হয়ে গেছে ৪৫,০০০। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার ৫,০০০। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছে? আরেকজন আছেন? ৫,০০০ শেষ। আরেকজন আছেননি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক একজনের লেগে আটকাই থাকবো। এটা লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, ৫,০০০। নাই একজন? পারবেন না একজন? মাশাআল্লাহ। কি নাম? সাইফুল ইসলাম। গ্রিস, ইটালি না গ্রিস? তো ফেস্তা গেলিস, ইটালি না গ্রিস? গ্রিস। গ্রিস থাহে রায়হানের স্বাস্থ্য ভাইয়ে, গ্রিস থাহে দিয়া লাইব ৫,০০০। হয়ে গেল ৫০,০০০ টাকা। বলো মারহাবা। সবাই আমরা একটু দূরে এই আগামী বছর জাহাঙ্গীর, রায়হানের স্বাস্থ্য ভাই, নোমানেরও স্বাস্থ্য ভাই, তোমরা দুজনের তো স্বাস্থ্য ভাই। হ্যাঁ, এদের দুজনের স্বাস্থ্য ভাই একটা গরু দিয়া লাইব। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আরো দেও। সবাই কনা আমি। এখন আমরা সবাই মিললে অল্প কত দোয়া করা দরকার আছে না? আচ্ছা, দোয়া ফিরসা বুঝে করবো। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি ১০০টা টাকা দিয়ে মাত্র মাহফিলটা শরীক থাকতাম, চাই দিতাম, ফারাম নি জানি না, ফারুনের কি আছে? সকলে কি আর সমান দিয়া পারবো কেন? কেউ ৫,০০০ দিব, কেউ ১,০০০ দিব, কেউ ৫০০ দিব, কেউ ১০০ দিব। এটা তো নিয়ম। এই ১০-২০ টাকা উড়াও, দু একজন উড়াও। হ্যাঁ উড়াও, দু একজন যাও, তাড়াতাড়ি করো। বিসমিল্লাহ। হ্যাঁ, ১০-২০ টাকা করে দেন। হ্যাঁ, বেশি লোকের দরকার নাই। আবার চাইও দৌন্যাতে নিতুলুন্ডা বেশি হইয়াছে কে? তোরা নমুনা খারাপ, যেমনি তোরা বাড়িতে আছ। হ্যাঁ না, সবাই সবাই ১০-২০। উঠেন না কেউ, কথা আছে, জরুরি একটা কথা আছে। এই কালো জ্যাকেট বসো। এই জানো ১০-২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা সবাই দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ আমি কইছি, আল্লাহ আল্লাহ দিব, সবাই দিব। একজনও খালি যায় না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আমরা কুদুরানো দোয়া করুন। কত হইল আমার শব্দ উঠতে দেখিতেছে? সবাই কনা আমি। মাশাআল্লাহ। সবাই দেন, আল্লাহ যেন কবুল করে। এই মুখতাসার ১ মিনিট দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, অভাব দূর করে দাও। যে যেমন করে টাকা পয়সা দিছে আল্লাহ তুমি কবুল করো। পিসা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার রায়হানের শরীরটা বানানা, তার নিউমোনিয়া হয়ে গেছে। আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি তার শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ নুমানকে তুমি নেক সন্তান দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার যারা আত্মীয় স্বজন ভাই বারাদর অনেকে